হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV বাংলাদেশের নতুন কোনো ভাইরাস নয়। দেশে এর উপস্থিতি আগেও ছিল, এখনও আছে। এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে প্রয়োজন সতর্কতা। এই ভাইরাস বাংলাদেশের জন্য বড় হুমকি নয়। এর থেকে মহামারী হওয়ার আশঙ্কা খুবই কম। তবে শিশু, বৃদ্ধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন মানুষের জন্য ভাইরাসটি ঝুঁকিপূর্ণ। জনসচেতনতা বাড়ানোর জন্য বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে HMPV নিয়ে আয়োজিত হয় এক বিশেষ সেমিনার। BSMMU আয়োজিত মানব মেটানিউমো ভাইরাসের উদীয়মান প্রবণতা বাংলাদেশের জন্য একটি নতুন হুমকি শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে। Because it's not only Bangladesh, not the subcontinent, whole world is going to be worried about this virus. সেমিনারের প্রথম উপস্থাপনায় BSMMU এর ভাইরোলজি বিভাগের অধ্যাপক সাইফ মুন্সি বলেন, 2001 সালে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়, তবে তার আগে থেকেই ভাইরাসটি ছিল। এই ভাইরাসে ব্যাপকভাবে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম, এ কারণে মহামারী হওয়ার আশঙ্কাও কম। যে এই ভাইরাসটা আমাদের অনেকদিন আগে থেকে আমাদের দেশে আছে এবং প্রায় 70-80 বছর ধরেই এখন পর্যন্ত রিপোর্টে দিয়ে আছে যে প্রায় 70-80 বছর আগেই ছিল। যদি এটা আবিষ্কার হয়েছে 2001 সালে, কিন্তু এই ভাইরাস ছিল আমাদের মধ্যে এবং এটা সংক্রমণ ঘটিয়ে যাচ্ছিল। ব্যাপার হচ্ছে যে যেই গ্রুপে বা যেই জনগোষ্ঠীতে এটা সংক্রমণ করে থাকে সেই জনগোষ্ঠীতেও আগেও সংক্রমণ হচ্ছিল এবং কিছু কিছু ব্যক্তির খারাপ অবস্থা তৈরি হচ্ছিল। দ্বিতীয় উপস্থাপনায় BSMMU এর ইন্টারন্যাশনাল মেডিসিন বিভাগের অধ্যাপক সোহেল মোহাম্মদ আরাফাত বলেন, অপরিণত শিশু, অ্যাজমা বা দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগী, হৃদরোগে আক্রান্ত ব্যক্তি, কিডনি রোগী, ক্যান্সারের রোগী, রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকা এমন ব্যক্তির জন্য এই ভাইরাস ঝুঁকির কারণ হতে পারে। তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিশেষ গুরুত্ব দেন। সতর্ক আছে, কারা কারা সতর্ক থাকবে, বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন, 65 বছর উপর, তারা খুব বাচ্চা, যেমন 5 বছর নিচে, অথবা যারা ক্যান্সার রোগী, যাদের কিডনি বা বিভিন্ন ট্রান্সপ্লান্ট করা হয়েছে, প্রেগনেন্ট ওমেন বা মানে গর্ভবতী মা, ওনাদের অ্যাডভান্স কিডনি ডিজিজ, অ্যাডভান্স হার্ট ডিজিজ, এদের ক্ষেত্রে কিন্তু শুধু এই ভাইরাস না, যে কোনো ভাইরাসের বেলায় কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। সেমিনার শেষ হওয়ার আগে একজন সাংবাদিক জানান, HMPV সংক্রমিত এক ব্যক্তি দেশের সরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা যখন এই রোগীর সম্পর্কে জানছিলাম যে তখন মনে হচ্ছিল যে এই ভাইরাসটার সঙ্গে অন্যান্য রোগও আছে। এরপর অনুষ্ঠানের সভাপতি BSMMU এর সহ উপাচার্য অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ওই ব্যক্তি ঢাকায় হাসপাতালে ভর্তির আগে প্রায় 1 মাস জ্বরে ভুগছিলেন। তিনি আরও অন্য রোগে আক্রান্ত ছিলেন। প্রথম যখন একটা মিডিয়াতে যখন চলে আসলো, একজন রোগী আক্রান্ত হলো, প্রথমে একটা বাড়িটা কি নরসিংদী নাকি তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন BSMMU এর ইন্টারন্যাশনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ মোর্শেদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।